আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে গত পরশু রাতে শুকনা ঝড়ের সময় এই জায়গাটিতে ক্রোসাম ভেঙে গিয়েছে। এটি একটি C13 ফিটিং ছিল। পল্লী বিদ্যুতের ভাষায় যেটাকে বলে C13। এইখানে কি ঘটনাটি ঘটেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এখানে যে ঘটনাটি ঘটেছে আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। কোনো বৃষ্টি ছিল না। তবে প্রবল বাতাস ছিল। এই বাতাসের সাথে যদি বৃষ্টি থাকতো তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাইতো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাইতো। শুধু বাতাসে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা অভাবনীয়, অতুলনীয়। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি সুপারির গাছ এই জায়গাটিতে ভেঙে পড়ে, এই লাইনটা হচ্ছে 3 ফেজ একটি লাইন। এইখানে সুপারির গাছ ভেঙে পড়ে ২ টা তার ছিঁড়ে গিয়েছে। এই লাইনটা ছিল 1 নট তার দিয়ে তৈরি একটি 3 ফেজ লাইন। এইখানে সুপারির গাছটা ভেঙে পড়ে এইখানে শর্ট সার্কিট হয়ে ২ টা তার ছিঁড়ে গেছে। প্লাস সুপারির গাছ ভেঙে পড়ে যে বলটা এখানে প্রয়োগ হয়েছে, আ সেই ওয়েটের ফলে বা সেই শক্তির ফলে ওখান থেকে ক্রোসামটা সম্ভবত দুর্বল ছিল। ক্রোসামটা ওখান থেকে ভেঙে গিয়েছে। তো এই যে, যে গ্রামটিতে এই ঘটনাটি ঘটেছে, এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছে যে এখানে একটি প্রাকৃতিক দুর্যোগের ফলে বিদ্যুতের লাইনের ওপর গাছ ভেঙে পড়ে এখানে একটা বিপর্যয় ঘটেছে। ক্রোসাম ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে। যে কারণে এই এলাকার লাইন বন্ধ আছে। এই লাইনটা কিন্তু এইখানে যে ঘটনাটি ঘটেছে যার ফলে পুরো লাইনটি বন্ধ হয়ে আছে। এখন সাপোজ ধরেন এটি যদি উত্তরপাড়া হয়ে থাকে, এখন সেই পশ্চিমপাড়া বা দক্ষিণপাড়ার মানুষ মনে করতেছে শালা বিদ্যুৎ বন্ধ করে রাখছে বিদ্যুতের বেটারা। কি জন্য বন্ধ করে রাখছে সেটা কিন্তু তারা দেখতেছে না। তারা ওখান থেকে বিভিন্ন মন্তব্য করে বসতেছে। আসলে আমাদের লোকজন কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো বিদ্যুৎ বন্ধ করে রাখে না। অনেক সময় কাজের জন্য বিদ্যুৎ বন্ধ করতে হয়। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ যখন সৃষ্টি হয়, ঝড় বাতাস উঠে আসে, গ্রাহকের নিরাপত্তা প্লাস লাইনের ইকুইপমেন্টের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু বিদ্যুৎগুলো বন্ধ করা হয়। অনেক সময় কোনো এলাকায় যদি আগুন লেগে যায়, তার ছিঁড়ে যায়, একটা বিপর্যয় ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু পুরো লাইন বন্ধ করে রাখতে হয় এবং সেই স্পটে গিয়ে লাইনটা নিরাপদ করে বা নতুন করে সেগুলো সমাধান করার পরে তারপরেই কিন্তু লাইনটা চালু করা যায়। এরপরে কিন্তু সবাই বিদ্যুৎ পায়। যদি সমাধানের আগ মুহূর্তে যদি এই লাইনটা নিরাপদ করার কোনোভাবে সুযোগ থাকে, সেই ক্ষেত্রে নিরাপদ করে কিন্তু আর বাকিগুলোরে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করে থাকে সর্বদাই পল্লী বিদ্যুতের, বিশেষ করে লাইন ক্রু